আমরা এখন আছি কোথায় মানিক সাহেব? এটা হলো ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশন। মেট্রো দিকে যাচ্ছে আমি পার্কে মনে মেটে যাবো এমনি কি হচ্ছে মেট্রো স্টেশন। আজ আমরা চেক করবো আর কি রাত্রের যেগুলো কেমন আসে। মানিক সাহেব অনেকদিন পরে হাঁটতে বের হয়েছে আজকে। দিনের বেলায় এই সৌদি আরবের যে তাপমাত্রা, বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। রাত্রে আমরা এই জন্য বের হয়েছি আজকে। এখন 10:30 বাজে। হ্যাঁ মানিক সাহেব, কী অবস্থা বলো? শেষ তো এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটির নাম হচ্ছে আল ওয়াতান পার্ক। এটা কিং আব্দুল আজিজ মানে পার্কের পাশাপাশি, মানে অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। মানে এখানে টোটাল 3,60,000 মিটার বর্গ মিটার দিয়ে প্রস্তুত। এই যে পুরা যে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 1999 সালে প্রতিষ্ঠিত প্রথম। এটা হচ্ছে রিয়াদের বাথা এলাকা। আমরা যে মার্কেটে কাজ করি আল রাজি সনি মার্কেটের খুব কাছাকাছি এই জায়গাটি। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, মানে এখানে জাদুঘর আছে, এবং কি এর পাশেই মেট্রো স্টেশন, মানে ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনের পাশেই কিন্তু এই পার্কটি অবস্থিত। যেটা হচ্ছে আল ওয়াতান পার্কের বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন খেলার ব্যবস্থা আছে। আপনারা পরিবার সহ আসলে এখানে আসলে অনেক এনজয়মেন্ট করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের রাইড দেখা যাচ্ছে। অনেক বড় একটা এরিয়া, মানে আসলে রিয়াদের মধ্যে এর চেয়ে বড় পার্ক সম্ভবত নাই। তো খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং কি এখানে এক্সারসাইজ করার জায়গা। এখানে আমরা মূলত বৃহস্পতিবার শুক্রবারে বেশি লোকজন আসে অন্য দিনের তুলনায়। খুবই চমৎকার ভাবে বানানো হয়েছে, ন্যাচারাল পরিবেশ। আমরা প্রায় এই পার্কে হাঁটতে আসি, যেহেতু আমাদের মার্কেটের খুব কাছাকাছি জায়গা, সেই জন্য আমরা প্রায় রাত্রে ডিউটির পরে এখানে হাঁটার জন্য চলে আসি। তো আজকে আসলে অনেকদিন পরে আসছি, কারণ আপনারা জানেন যে খুবই দেশে গরম পড়ছে। সৌদি আরবে কিন্তু অনেক গরম, এবং দিনের বেলায় প্রায় 45 ডিগ্রির উপরে তাপমাত্রা। তো এখন রাত্রির বেলায় যে মোটামুটি তাপমাত্রা নর্মাল আছে, সেই জন্য আমরা বের হয়েছি আজকে অনেকদিন পর। এই যে আমার সাথে আছে মানিক। অনেক বড় হয়ে সব এখন খেজুর গাছ সবগুলা, বিশাল একটি পার্ক। আবার এখানেই কিন্তু এই যে মসজিদটি আছে, এটা হচ্ছে কিন্তু ঈদগাহ একটা ময়দান। এখানে মানে মসজিদের সামনে যে জায়গাটি, এই জায়গাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পবিত্র রোজার ঈদ, এমনকি ঈদ উল আজহা, কোরবানির ঈদ বলতে ঈদ উল আজহা এই মাঠেই অনুষ্ঠিত হয়। বিশাল এই জায়গাটা পরিপূর্ণ থাকে ঈদের সময়। একেবারে সম্পূর্ণ রাস্তাটি ব্লক হয়ে যায় মুসল্লিদের পদচারণায়।
তো অবশ্যই যারা ফ্যামিলি সহ থাকেন রিয়াদে, তারা এই পার্কে এসে বেরিয়ে যেতে পারেন আপনারা। মানে খুবই সুন্দর একটি পার্ক, বিশাল একটি পার্ক আসলে এটা অনেক বড়, ভিতরে আরও অনেক জায়গা আছে হাঁটার জন্য। আর এর পাশাপাশি একটি ফিশ মার্কেটও আছে। এই যে আমরা যদি এখন ডাইন দিকে বাইরে, তাহলে কিন্তু মাছের একটি বড় পাইকারি মার্কেট দেখতে পাবেন। খালেদ আমানুল হক। খাবার আসলে রাত্রের ভিউটা অনেক অসাধারণ। আসলে আজকে অনেকদিন পর বের হয়েছি আমরা, তো ভালো লাগতেছে। আবহাওয়া মোটামুটি কত ডিগ্রি বলা যায়, তো আজকে 30-এর নিচে আছে, মানে এখন যেই পরিবেশটা আর কি খুবই সুন্দর, চমৎকার। তো এই মানে এই মসজিদের এটা কিন্তু একটা মসজিদ, হ্যাঁ, অনেক বড় একটা মসজিদ, এবং কি এখানেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। যে পুরো বড় মাঠ যেটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত, এবং কি এই জায়গাগুলোতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকে মুসল্লিদের পদচারণা। মানে কাস্টমার কাছে বেচাতে ডুবে তো ঘিরে দিয়ে গেছে। মানে এটা আঙুল টিকটক বানায় দোকানে, আচ্ছা, ভিডিও করে ওই যে গাড়িগুলো দেখা ওই ভিতরে। এটা কিন্তু পুরোটা মানে ন্যাশনাল মিউজিয়াম, অর্থাৎ রিয়াদের সবচেয়ে বড় একটা মিউজিয়াম। এটা কিং আব্দুল আজিজ মানে ফাউন্ডেশনের তৈরি, যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই লোগোতে লেখা আছে এখানে। পানিগুলো এখানে এখানে অনেক কিছু তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। এই যে দেখেন পানির গাছ মারার মতো বানাইছে। এর একটু সামনে গেলেই ফিশ মার্কেট, মানে বড় একটি মাছের মার্কেট আছে, যদিও মার্কেটটি সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে, রাতে 11টা বাজে। ওইদিকে যাবি নাকি? তাহলে আজকে যদিও আমরা চেক করার জন্য আসছি অনেকদিন পর, হাঁটতে হাঁটতে। দেখ ভিডিওটি যদি ভালো হয় তাহলে আবার আসবো ইনশাল্লাহ। আপনারা মানে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে যে কারুকার্যগুলো মানে খুবই সুন্দর, মানে ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। এবং এত বড় একটি পার্ক আসলে আমাদের মানে আমার জানার মতো, মানে আমি মনে হয় না যে বাংলাদেশেও এত বড় পার্ক আছে কিনা। আছে নাকি বাংলাদেশে এত বড় পার্ক আছে নাকি মানিক শাহ? আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে, আপনারা এই একটু সামনে গেলে এখানে পাসপোর্ট বানাতে পারবেন। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর, এখানে অফিস। তো আপনারা যারা রিয়াদে আছেন বা রিয়াদের বাইরে আছেন, এটা হচ্ছে বাথা এলাকা, মানে বাথা ওই যে ওমরা বাস যেই জায়গা থেকে ছাড়ে ওটা খুব কাছাকাছি, মানে 5 বিল্ডিংয়ের অপোজিট সাইডে যদি আপনারা আসেন তাহলে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আপনারা পাসপোর্ট রিনিউ করতে চাইলে বা নতুন যদি পাসপোর্ট করতে চান তাহলে এখানে আসতে পারবেন। আর আমরা এখন যে পর্যায়ে আছি এটা হচ্ছে, এখান থেকে মূলত ওমরার বাস যায় মক্কা, মদিনা, জেদ্দা, তাইব, বিভিন্ন জায়গা, এমনকি বিভিন্ন প্রাইভেট গাড়িও থাকে। তো এখানে অনেকগুলা বাসের অফিস আছে, আপনারা দামাদামি করে নেবেন। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে হোটেল সহ। এই পুরোটাই হচ্ছে আমরা বাস যাওয়ার যে প্লেসটি, এই যে মেট্রো স্টেশনের খুব কাছাকাছি। এই যে এগুলো অলরেডি এখন রাত্রে রওনা দিচ্ছে ওমরার উদ্দেশ্যে।
যেগুলো সব উমরার বাসের কাউন্টার, এই যে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই। তানসিক উমরা জিয়ারা, এগুলো সব হচ্ছে উমরার যে বাস কাউন্টার। এখান থেকে অনেক কম খরচে আপনারা যেতে পারবেন মক্কা মদিনা হোটেল সহ। 140 থেকে 150 রিয়ালে আপনারা যেতে পারবেন উমরা করার উদ্দেশ্যে। যেখানে অনেকগুলো বাসের কোম্পানি আছে, পুরাটা একেবারে বাথা পর্যন্ত। আপনারা যে বিল্ডিং দেখছেন এটা কিন্তু 5 বিল্ডিং, অপোজিট সাইড রাস্তার ওই পাশে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভিডিওতে।